এই ভিডিওতে আমি অপর একটি অনুবাদ নিয়ে এসেছি, ইম্পর্ট্যান্ট একটা অনুবাদ। দেখো প্রথম লাইনটা দেখো, ঠিক আছে। গোবিন্দমাণিক্য ত্রিপুরা রাজ্যের রাজা ছিলেন। এখানে আমি বারবার বলছি যে আমাদের বের করতে হবে প্রথমেই কর্তা। কর্তা বার করতে গেলে আমাদের ক্রিয়াপদ জানতে হবে। ক্রিয়াপদ হলো ছিলেন। তাহলে কে ছিলেন? রাজা। গোবিন্দমাণিক্য নামে রাজা ছিলেন। গোবিন্দমাণিক্য নামে রাজা ছিলেন, ঠিক আছে। গোবিন্দমাণিক্য এবং রাজা দুটোই হলো কর্তা। এবার এই কর্তায় কোন বিভক্তি হয়? প্রথমে বিভক্তি। তাহলে প্রথমে বিভক্তি করব। গোবিন্দমাণিক্য শব্দটা হলো নরশব্দ রূপের মতন, কারণ শেষে অকার আছে। নরশব্দ রূপের প্রথম আর একবচনে বিসর্গ আছে, তাই এখানে বিসর্গ হবে গোবিন্দমাণিক্য, ঠিক আছে। তারপর রাজা যে শব্দটা আছে সেটা সংস্কৃতে আমি রাজাও রাখতে পারি বা নৃপ, এটা সহজ হবে। নৃপ শব্দটা যেহেতু অকারান্ত নরশব্দ রূপের মতো, তাই এটাও প্রথম আর একবচনে বিসর্গ। তাহলে গোবিন্দমাণিক্য হন নৃপঃ, এটা কর্তা। কর্তা চলে আসলো। এবার কর্তা। এবার ত্রিপুরা রাজ্যের র বা এর আছে শেষে সাধারণত, তাহলে ষষ্ঠী বিভক্তি হয়। সাধারণত এটা একদম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। অন্যান্য উচ্চ ক্লাস তোমরা কিন্তু খুব একটা এইরকমভাবে করবে না, কারণ তখন সেন্স চেঞ্জ হবে একটু। আর ত্রিপুরা রাজ্যের এটা ষষ্ঠী বিভক্তি হবে। তাহলে ষষ্ঠী বিভক্তি হলে, ঠিক আছে, রাজ্য শব্দটা নরশব্দ রূপের মতো, ষষ্ঠীর এক বচন হলো নরস্ব, এই ত্রিপুরা রাজ্যস্ব, ঠিক আছে। তাহলে গোবিন্দমাণিক্য ত্রিপুরা রাজ্যস্ব নৃপঃ আশ্রিত ছিলেন, আশ্রিত হয়ে গেল। তারপর বাক্যটা হচ্ছে তার ভাই নক্ষত্র রায়, ঠিক আছে। তার হবে তস্য, তার সংস্কৃত হবে তস্য, ঠিক আছে। পুংলিঙ্গ হলে তস্য, স্ত্রীলিঙ্গ হলে আলাদা হবে, ক্লিবলিঙ্গ হলে আলাদা হবে। পুংলিঙ্গ হলে তস্য হবে, সেটা আমাদের একটু জানতে হবে। এইবার তাহলে যদি বলে স্ত্রীলিঙ্গে কী হবে? স্ত্রীলিঙ্গে হবে তস্থিহা, এই যে তস্থিহা, এটা স্ত্রীলিঙ্গে, এটাও তার, কিন্তু পুংলিঙ্গ হলে তস্য, স্ত্রীলিঙ্গ হলে তস্যা। সেটা এখানে তস্যা কেন হচ্ছে এটা আমি পরে আলোচনা করছি। তাহলে তার হবে তস্য, এবং ভাই হবে এখানে ভ্রাতা। আর বাকি যেটা আছে, যেহেতু কোনো বাক্যে যদি কর্তা না থাকে, এই বাক্যটা কর্তা নেই, ক্রিয়াপদ নেই। করেছিলাম, গিয়েছিলাম, ঠিক আছে, ছিল, এই ক্রিয়াপদ নেই। ক্রিয়াপদ না থাকলে, ঠিক আছে, ওই বাক্য, ওই শব্দগুলো যে অর্থ আছে সে তার উপর অনুবাদ হবে। তার হবে তস্য। ভাই, শুধু ভাই উল্লেখ করা আছে, তার মানে প্রথমা হবে। তাহলে ভ্রাতা। নক্ষত্র রায়, এটাও শুধু নাম উল্লেখ করা আছে, তাই প্রথমা হবে। তাহলে প্রথমা হলে নক্ষত্র রায় নরশব্দ রূপের মতন, নরশব্দ রূপের প্রথম আর এক বচন নরহ বিসর্গ, তাহলে নক্ষত্র রায়ঃ, শেষ। তারা একদিন সকালে গোমতী নদীতে স্নান করতে গিয়েছিল। তাহলে ক্রিয়াপদ বার করিয়ে করেছিল আর কি, স্নান করেছিল, এটা হলো ক্রিয়াপদ। তাহলে কে স্নান করেছিল প্রশ্ন হয়, তাহলে উত্তর হবে তারা। তারা হলো কর্তা। এইবার কর্তায় কোন বিভক্তি? প্রথমে বিভক্তি। প্রথমে বিভক্তি হলে, যেহেতু দুজন আছে, একজন হলে হয় স, দুজন হলে হবে তৌ। মাউসে লেখা যায় না, তোমরা তো বোঝার চেষ্টা করো। সতৌতে, মনে রাখবা, যদি পুংলিঙ্গ হয় তাহলে একজন হলে স, স্ত্রীলিঙ্গে দুজন হলে তৌ, আর হলো অনেকগুলো হলে অনেকজন হলে তে। তাহলে এখানে স হলো একজন, দুজন, অনেকে। তো এখানে যেহেতু দুজন বোঝাচ্ছে, কারণ হলো মাণিক্য এবং তার ভাই নক্ষত্র রায়কে বোঝাচ্ছে, তারা, তাই এখানে তৌ হবে। তৌ হয়ে গেল কর্তা, ঠিক আছে। তৌ, তারা কর্তা হয়ে গেল। এবার একদিন, এটা একটা অব্যয় পদ। প্রয়োগ করা সব থেকে সহজ ব্যাপার, কারণ অব্যয় পদে কোনো বিভক্তির ব্যাপার থাকে না। একদিন সংস্কৃত হবে একদা, হয়ে গেল একদা। সকালে হবে, এটাও একটা অব্যয় পদ, প্রাতঃ হয়ে গেল। কোনো রকম কোনো বিভক্তির সেন্স বা চিন্তনের দরকার নেই। তারপরে গোমতী নদীতে তারা স্নান করছিল। তো তারা কোথায় স্নান করেছিল? নদীর উপর, নদীতে। নদীতে তাদের স্নান করার স্থান, ঠিক আছে। তাই নদীতে, এটা সপ্তমী বিভক্তি হবে, গোমতী নদী। সপ্তমী বিভক্তি হলে নদী শব্দটা কি? নদী, দীর্ঘিকারান্ত শব্দ, নদী শব্দ। নদী শব্দরূপে সপ্তমীর এক বচন হয় নদ্যাম, তাই একসাথে করলে গোমতী নদ্যাম। তারা গোমতী নদ্যাম কি করছিল? স্নান করছিল। তো স্নানটা কর্ম হবে, যা করে সেটা কর্ম। যদি টিভি দেখে তাহলে টিভিটা কর্ম। দূরদর্শনম পশ্যতি, দূরদর্শনম। ভাত খায়, ভাতটা কর্ম, ঠিক আছে। খাওয়াটা ক্রিয়াপদ, আমি ভাত খাই, আমি হলো কর্তা, আর হলো খাওয়াটা হলো ক্রিয়াপদ, আর ভাতটা হলো কর্ম। ভাততে দ্বিতীয় বিভক্তি হবে, কর্মে সবসময় দ্বিতীয় বিভক্তিতে সাধারণত ম, প্রথম আর এক বচনে ম হয়, তাই স্নানটা হয়ে গেল স্নানম, ঠিক আছে, স্নানম। তারপর কুরুতহ কেন হলো? যেহেতু কর্তাটা দ্বিবচনে আছে। এক বচনে থাকলে করতি হতো, কিন্তু দ্বিবচনে থাকার জন্য কুরুতহ, করতি, কুরুতহ হলো। এবার যোগ করে অতীতকাল করে দিলাম। এবার পরের বাক্যটা দেখি। পরের বাক্যটা হলো, হঠাৎ তারা নদীর পাড়ে একটি বালিকাকে দেখতে পেল।
তো এই বাক্যে কর্তাকে কর্তা আগে ক্রিয়াপদ বার করি। ক্রিয়াপদ হলো দেখতে পাওয়া। কে দেখতে পেলো প্রশ্ন যদি আমরা করি তাহলে হবে তারা। তাহলে তারা দুজনকে বোঝাচ্ছে, তাহলে তারা দুজন হলে তৌ হয়ে গেল। কোথায় গেল? এই যে তৌ, কর্তা তৌ হয়ে গেল। এবার হঠাৎ একটা শব্দ আছে, হঠাৎ শব্দের সংস্কৃত শব্দ হলো সহসা। ঠিক আছে, এটা অব্যয়পদ, তাই ডাইরেক্ট এসে বসবে সহসা তৌ। এইবার নদীর পাড়ে, নদীর পাড়ে, তাই তো, নদীর পাড়ে। তাহলে দেখতে পেলো কোথায়? নদীর পাড়ে, স্থান বোঝাচ্ছে না, তাহলে সপ্তমী হবে। পার শব্দটা সংস্কৃত হলো তট। তট শব্দটা তট অ আছে শেষে, তাই নর শব্দরূপের মতন। নর শব্দরূপের সপ্তমীর একবচন হলো নরে, তাই নদী তটে, নদী তটে। ঠিক আছে, হয়ে গেল। একটি বালিকাকে দেখতে পেলো। কাকে দেখতে পেলো? কর্তা তো আমরা পেলাম তারা, কাকে দেখতে পেলো? বালিকাকে। ঠিক আছে, তাহলে বালিকাটা হলো কর্ম। যা করে কর্তা, ঠিক আছে, সেটাই কর্ম ক্রিয়াপদের দ্বারা। ঠিক আছে, তো বালিকাকে দেখতে পেলো, তাহলে বালিকাটা হবে কর্ম। আর কর্মের সবসময় দ্বিতীয় বিভক্তি হয়, তাই এখানেও দ্বিতীয় বিভক্তি হবে। তাহলে এক শব্দটা দ্বিতীয় হবে একাম, আর বালিকা হবে খালি ম যোগ করলেই হয় দ্বিতীয় একবচন, একাম বালিকাম। আবার কি দেখতে পাওয়া, এবার পশ্যতি, ধাতুটা হলো পশ্যতি, কিন্তু যেহেতু কর্তা হলো দুজন, দ্বিবচনে আছে, ক্রিয়াপদটাও দ্বিবচন হবে, পশ্যতি পশ্যতঃ, পশ্যতঃ, তারপর স্ম যোগ করে অতীতকাল করে দিলাম। বালিকাটি তার ভাইয়ের সাথে খেলা করছিল। ঠিক আছে, এবার ক্রিয়াপদ বার করি। ক্রিয়াপদ হলো খেলা করা। কে খেলা করেছিল? বালিকাটি, বালিকাটি কর্তা। এবার বালিকা শব্দটা লতা শব্দরূপের মতন আকার আছে শেষে, তাই লতা শব্দরূপের প্রথম আর একবচন লতাই হয়, বিসর্গ হয় না, তাই বালিকাতেও কোথাও বিসর্গ হবে না, হয়ে গেল। তার ভাইয়ের সাথে, তার, এইবার এই তারটা হবে তস্যাহা। বলেছিলাম না, যদি পুংলিঙ্গ হয় তাহলে তস্য, স্ত্রীলিঙ্গ হলে তস্যা। বালিকার ভাই না, তাই হবে এটা তস্যা, স্ত্রীলিঙ্গ। তাহলে তস্যাহা তার, ঠিক আছে, ভাইয়ের সঙ্গে। সঙ্গে থাকলেই সহ শব্দের প্রয়োগ হয়, সঙ্গে থাকলেই সহ শব্দের প্রয়োগ হবে সংস্কৃতে, এবং সহ শব্দের প্রয়োগ হলে যার সঙ্গে থাকবে সেখানে তৃতীয়া বিভক্তি হবে। এই ভাইয়ের সঙ্গে এখানে র আছে দেখে ষষ্ঠী হবে না, যেহেতু সহ আছে তাই এখানে মনে রাখতে হবে যে এখানে তৃতীয়া বিভক্তি করতে হবে। আর তৃতীয়া বিভক্তি করলেই, ঠিক আছে, ভাতৃ শব্দরূপে তৃতীয়ার একবচন হয় ভাত্রা, হয়ে গেল ভাত্রা সহ। এবার খেলা করার ধাতু হলো ক্রীড়াতি। বালিকা যেহেতু একটা বালিকা, প্রথমের একবচন, তাই এটা কিরতিই হলো। ওখানে যেমন আগের বাক্যগুলোতে যে তৌ দুজনকে বোঝাচ্ছে না, তৌ, তাই এটা দ্বিবচন হচ্ছিল, পশ্যতি পশ্যতঃ, কিন্তু এখানে তো বালিকা একজন বালিকাই। ঠিক আছে, তাই প্রথম পুরুষের একবচনের যে রূপটা আছে ক্রীড়াতি, সেটাই হবে বালিকা ক্রীড়াতি সমাজক অতীতকাল। ঠিক আছে, তার সাথে খেলা করছিল, হয়ে গেল। ঠিক আছে, তোমরা এটা দেখো, আরও কয়েকটা আমি ভিডিও দিব যাতে তোমরা একটু ধারণা নিয়ে স্পষ্টভাবে অনুবাদ করতে পারো। যদি কমন পড়ে গেলো, নাহলে কিন্তু তোমরা টুকটাক লেখার ক্ষমতা অর্জন করবে।